ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স পাশ করা আহমেদ জীবন। সরকারি চাকরির বয়স তার শেষের দিকে, তাই কোটা বৈষম্য দূর করার দাবি নিয়ে নেমেছিলেন রাজপথে। কিন্তু সেই পথের মাঝেই তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা। ধাওয়া পাল্টানোর মাঝে আমি কিছু জুনিয়র যারা ছিল তাদেরকে সেভ করতে গিয়ে আমি ওখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ মানে উপর্যুপরি তারা লাথি মারতে থাকে। তো এক পর্যায়ে আমি আমার মাথা সেভ করতে গিয়ে আমি উল্টে পড়ে থাকি। তখন আমার পিঠে অনেক জোরে আঘাত করা হয়। তখন আমি অনেক জোরে চিৎকার করি। এমআরআই রিপোর্টে আমি বুঝতে পারি আমার মেরুদণ্ডের হাড় লন যেটা সেটা সম্পূর্ণ ভেঙে গেছে, আর এই লনের উপরে যে হাড়টা সেটা ভেঙে ফ্র্যাকচার হয়ে গেছে। উত্তাল 18 জুলাইয়ে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গুরুতর আহত হওয়ার পর জীবন ভর্তি হয়েছিলেন পঙ্গু হাসপাতালে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সেখানে গ্রেপ্তার এড়াতে গোপন রাখতে হয়েছে আহত হওয়ার কারণ। হ্যাঁ, ওখানে বলছি যে আমি বাসায় লাইট ছিল না, সিঁড়ি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পড়ে গেছি। আর আমি তারপর ওখান থেকে যখন বের হব তখন আমাকে তারা বের হতেও দিতে চাচ্ছে না। আমি কোথায় আহত হয়েছি, কেন আহত হয়েছি। একটা স্বাধীন দেশে আমার কাপড় খুলে চেক করা হয় আমার শরীরে কোথাও গুরুতর ইনজুরিড আছে কিনা, পুলিশের আঘাতের চিহ্ন আছে কিনা, আমি গুলিবিদ্ধ কিনা। এরকম হলে তারা আমাকে রিলিজ দিবে না প্রশাসন অনুমতি ছাড়া। তো দুঃখের বিষয় সেই 4 দিনে আমাকে ওখানে কোনো ডাক্তার মিনিমাম দেখেনি, একদিন আসছে। আমার এই ট্রিটমেন্টের জন্য কিছুই হচ্ছিল না। খণ্ডকালীন একটি চাকরি করে তিনি চালিয়ে নিতেন বাবা মায়ের অভাবের সংসার। কিন্তু মেরুদণ্ডে অপারেশনের পর প্রায় 1.5 মাস ধরে পড়ে আছেন বিছানায়। থাকতে হবে আরও অন্তত 7 মাস। নেই পুরোপুরি সুস্থ হওয়ার নিশ্চয়তাও। মোহাম্মদপুর জনসেবা হাসপাতালে আমার ট্রিটমেন্টটা করাই। তো সেখানে আমার ট্রিটমেন্ট করাতে প্রায় 2.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। কিছু টাকা আমি ম্যানেজ করতে পেরেছি, বাকি টাকা আমার ফ্যামিলি হয়তো বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে আমার ট্রিটমেন্ট চালাচ্ছে। তো এখন আমার ভবিষ্যৎটা তো অনিশ্চিত। আমি কি করব, আমি হয়তো আমার যে স্বাভাবিক জীবনে আমি ফিরতে পারবো কিনা সেটাও জানি না। রাজধানীর কল্যাণপুরে একটি ভাড়া বাসায় থাকছেন আহমেদ জীবন। কিন্তু কতদিন তা চালিয়ে নিতে পারবেন তা নিয়ে চিন্তিত তিনি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।